إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রজব মাসের ২৬ তারিখ পবিত্র জুমার দিনে সকল ব্যস্ততা থেকে ফারেগ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য আসতে পেরেছি। আসা বসা বলা শোনা তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ। আজকে রজব মাস, এই মাস প্রায় বিদায় নেওয়ার পথে, আর কয়েকদিন পরেই শাবান মাস শুরু হবে। তো গত সপ্তাহে বলেছিলাম ইসরা ও মেরাজ সম্পর্কে। আজকে আলোচনার বিষয় সেটা হলো যেসব আমলের সব মৃত্যুর পরেও জারি থাকে। আজকে দুনিয়ায় দেখেন, শয়তান থেকে শুরু করে আপনার আমার প্রতিটা ক্ষেত্রে কিছু মানুষ পর্যন্ত আপনার আমার আখিরাতকে ভুলিয়ে দিয়ে দুনিয়া মুখে করার চেষ্টা মেহনত শয়তানও করতেছে, আমাদের সমাজের মানুষও কিছু করতেছে। কথা বলেন, আমাদের মূল টার্গেট তো আখিরাত, আমাদের তো দুনিয়া আমাদের তো মূল টার্গেট না। আমাদের টার্গেট রাখতে হবে আখিরাত, যেন আখিরাতে আমরা সফলতা অর্জন করতে পারি, আখিরাত যেন আমার সুন্দর হয়, মৃত্যুর পরেও যেন আমি কবরে বসে বসে সব পেতে থাকি কিয়ামত পর্যন্ত। এটা তো আমাদের আকাঙ্ক্ষা। কথা বলেন, এটাই আমাদের আকাঙ্ক্ষা, যেন আমি মৃত্যুর পরেও যেন কবরে বসে বসে আমার আমলনামায় সব যায়। এটা আমরা সকলেই চাই। এজন্য আপনার আমারও এই বিষয় সম্পর্কে জানতে হবে যে মৃত্যুর পরে আপনার আমার কবরে সব কিভাবে যাবে, কি কাজ দুনিয়াতে করতে হবে, এগুলো আপনার আমারও জানা প্রয়োজন। এগুলো যদি না জেনে আমি দৌড়াতে থাকি, তাহলে প্রকৃত সফলতা অর্জন করা যাবে না। এজন্য আজকে দিনের আলোচনার বিষয় হলো এই যে মৃত্যুবরণের পরেও যেন আপনার আমার আমলনামায় সব যেতে থাকি। এজন্য আল্লাহ রব্বুল আলামিন কুরআনের মধ্যে সূরা আল ইমরান 133 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ইরশাদ করেছেন, তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা এবং জান্নাতের দিকে ছুটে যাও, যার সীমানা হচ্ছে আসমান এবং জমিন, যা তৈরি করা হয়েছে পরহেজগারীদের জন্য। বর্তমান সময় আল্লাহ তাআলা নির্দেশ করলেন, তোমরা ছুটে যাও তোমাদের পালনকর্তার ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে। কিন্তু বর্তমান সময়ে সমাজের কিছু মানুষ, যিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি ঘোষণা করলেন, তোমরা ছুটে যাও পালনকর্তার ক্ষমার দিকে, তোমরা ছুটে যাও জান্নাতের দিকে।
কিন্তু বর্তমান সময়ে সমাজের কিছু মানুষ আল্লাহর এই কথা বাদ দিয়ে তাদের ধর্ম, তাদের কর্ম, তাদের ক্ষমতার দিকে আমাদেরকে তাড়ানোর চেষ্টা, মেহনত তারা সর্বসময় চালাতে আছে। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা বললেন, আমি তোমাদের পালনকর্তা, তোমাদের সৃষ্টিকর্তা হলাম আমি, অতএব তোমরা আমার কাছে ক্ষমা চাও, জান্নাতের দিকে তোমরা ছুটে দৌড়ে যাও, যার সীমানা হচ্ছে আসমান এবং জমিন। অতএব সমাজের যারাই আমাদের আল্লাহ তাআলার ওই জান্নাত, আল্লাহ তাআলা নির্দেশ করতেছেন যে তোমরা জান্নাতের দিকে ছুটে যাও, আর সমাজের কিছু মানুষ আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা, মেহনত করতেছে। কথা বলেন। এই যে কয়েকদিন আগেও দেখলাম তারা বলতেছে যে নিকাব এটা হলো পতিতাদের ড্রেস। নাউজুবিল্লাহ। মহিলারা যে মুখে নিকাব বাঁধে, এটা কি পতিতাদের ড্রেস না এটা হলো রসুলের তরিকা? বলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন যে মহিলারা তাদের সৌন্দর্য ঢেকে তারা পথে বাইর হবে, তাদের প্রয়োজন মিটাবে। আর আমাদের দেশের কিছু রাজনীতিবিদ তারা বলতেছে যে নিকাব হলো এটা পতিতাদের ড্রেস। এখন বলেন, তারা এখনো পর্যন্ত তো এই দেশে স্বৈরাচার চলে যাওয়ার পরে এখনো পর্যন্ত সরকার নির্দিষ্ট হয়নি। এমন সময় যদি রাজনীতিবিদ যদি এমন কথা বলে, তারা যদি ক্ষমতায় যায়, এদেশে ইসলাম রাখবে বলে মনে হয় না। কথা বলেন। এখনো কোনো ভোট হলো না, নির্দিষ্ট সরকার এলো না, এমন সময় যদি তারা যদি বলে নিতা পর্যায়ের লোক, তারা এমনটা বলে কিভাবে? এটা নাকি পতিতাদের ড্রেস, বেশ্যাদের ড্রেস, এ কথা বলে কিভাবে? এজন্য সমাজের মধ্যে এমন লোক কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ তাআলা স্বয়ং আমাদের নির্দেশ করতেছেন, তোমরা জান্নাতের দিকে ছুটে যাও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরযুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ তাআলা নির্দেশ করতেছেন। আর আমাদের সমাজের কিছু মানুষ ইসলাম থেকে আমাদের দূরে সরে দেওয়ার চেষ্টা, মেহনত তারা সকাল সন্ধ্যা উঠে পড়ে লেগে গেছে যে মানুষকে জাহান্নামী করা কিভাবে করা যায়, এই চেষ্টা মেহনত করতেছে। গত কয়েকদিন আগে মুহাদ্দিস সাহেব এসে বলতেছিলেন, আমরা তো সবাই চাই কোরআন আমার জন্য কবর থেকে শুরু করে হাসর জান্নাত পর্যন্ত যতক্ষণ আপনি আমি না যাব, আমরা তো সবাই চাই কোরআন আমাদের জন্য সুপারিশ করুক। সবাই চান নাকি বলেন? আমরা যদি সবাই যদি কোরআন আমাদের জন্য সুপারিশ করুক, এটা যদি আমরা চাই, কোরআন আমার কবরে সুপারিশ করুক, এটা যদি আমি চাই, কোরআন আমার মিজানের পাল্লায় সুপারিশ করুক, এটাও যদি আমি চাই, আমরা চাই, কোরআন আমার হাসরের ময়দানে কঠিন থেকে কঠিন মুহূর্ত এমন সময়ও যদি কোরআন আমার সুপারিশ করুক, আমরা যদি এটা চাই, তাহলে প্রকৃত বুদ্ধিমানের কাজ হবে কোরআনকে, কোরআনের হুকুম, কোরআনের হকগুলো আপনার আমার আদায় করা। এটাই হলো প্রকৃত বুদ্ধিমানের কাজ হবে। কোরআনের হক যদি আপনি আমি পরিপূর্ণভাবে আদায় করতে না পারি, বিশ্বাস করেন কোরআন কিন্তু আপনার আমার জন্য কোনোদিন কবর থেকে শুরু করে হাসর পর্যন্ত, বিচারের দিন পর্যন্ত কোরআনের হক যদি এই দুনিয়ায় আদায় না করতে পারি, কবর থেকে শুরু করে কোনো জায়গায়, কোনো জামানায়, কোনো সময়, কোনো স্থানে আল্লাহর তাআলার ওই পবিত্র কোরআন কিন্তু আপনার আমার জন্য কোনো দিন কিন্তু সুপারিশ করবে না, করবে না, করবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের হক হলো কি? কোরআনের হক হলো কোরআন পড়া, কোরআন বোঝা, কোরআন অনুযায়ী নিজের জীবন চালানো, ব্যক্তিগত জীবনও চালানো, পারিবারিক জীবনও চালানো, সব জীবন চালানো।
রাজনীতি জীবনও চালানো, আন্তর্জাতিক জীবনও কোরআন অনুযায়ী যদি চলতে পারি, এটাই হলো কোরআনের হক। সর্বোপরি কোরআনের বিধান এই দুনিয়ায় বাস্তবায়ন করা, এটাও হলো কোরআনের হক। আর এটা যদি কোরআনের হক যদি পরিপূর্ণভাবে আদায় করতে পারি, কোরআন আপনার আমার জন্য কবর থেকে শুরু করে জান্নাতে যতক্ষণ না পৌঁছাবো, ততক্ষণ পর্যন্ত কোরআন আপনার আমার প্রতিটা জায়গায় সুপারিশ করে করে আপনার আমার জন্য জান্নাতের ব্যবস্থা করবে। সকলেই বলি সুবহানাল্লাহ। এখন আমাদের সমাজের কিছু মানুষ কোরআন যে এই পৃথিবীতে কোরআন অনুযায়ী বিধান চালু হোক, আমাদের সমাজের মানুষ সবাই কি চায়? কথা বলেন। যারা চায় না তাদের জন্যই কোরআন সুপারিশ করবে। আপনাদের কি মনে হয়? সামান্য দুনিয়ার বিষয় হলো, সন্তান যখন পিতার কথা শোনে না, স্বামীর কথা যখন স্ত্রী শোনে না, পরিবারের গার্জিয়ান যিনি, ওনার কথা যে পরিবারের লোক যখন না শোনে, তখন ওই পরিবারের যিনি কর্তা থাকেন, যিনি মালিক থাকেন, তার দৃঢ় প্রতিজ্ঞা হয় আমার পরিবারের আমার কেউ কথা শোনে না, অতএব আমার চেষ্টা মেহনত আমাকে করতে হবে, কারোর অধিকার আদায় করে দেওয়া, কারোর প্রয়োজন মেটানো এটা আমার দায়িত্ব না। এই দুনিয়ায় সামান্য জিনিস নিয়ে যদি এমনটা হয়, যিনি স্বয়ং আল্লাহ তাআলার পবিত্র কালাম লৌহে মাহফুজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মারফতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবুয়ত পাঠিয়ে দিয়ে যে কোরআন অবতীর্ণ করলো, এই কোরআন শুধু মুখে পড়া আর মানা, এটাই হলো কোরআনের হক আদায় করা না। কোরআনের হক হলো পড়া, বোঝা, নিজের জীবন চালানো, এবং এই আল্লাহর জমিনে, আল্লাহর আসমান, আল্লাহর জমিন, এখানেই কোরআন বাস্তবায়ন করা, এটাই হলো প্রকৃত কোরআনের হক। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের পক্ষে যদি না থাকি, বিশ্বাস করেন কোরআন আপনার আমার জন্য সুপারিশ করবে না? করবে না? সুপারিশ করবে না। এখন সিদ্ধান্ত আপনার, কিভাবে কোরআন অনুযায়ী নিজের জীবন চালাবেন, না কোরআন বিরোধী আপনি চলবেন, সিদ্ধান্ত আমার না আপনার। কথা বলেন। উলামায়ে কিরামের দায়িত্ব হলো পৌঁছানো, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। বিশ্ব নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, একটি বাক্য জানলেও তুমি অপরের কাছে পৌঁছায় দাও। উলামায়ে কিরামের দায়িত্ব হলো পৌঁছানো, আর প্রকৃত ইসলাম অনুযায়ী চলা হলো দায়িত্ব নিজের। এজন্য যদি আপনি আমি কোরআন অনুযায়ী চলতে পারি, বিশ্বাস করেন কোরআন আমাদের জন্য সুপারিশ করবে। এখন আমরা বলি কোরআন আমাদের জন্য সুপারিশ, আমরা চাই কি চাই না? সকলেই বলি চাই। তাহলে আপনার আমার প্রতিটা ক্ষেত্রে কোরআন অনুযায়ী চলতে হবে, নতুবা কিন্তু কোরআন যদি আপনার আমার বিরোধিতা, আপনার আমার বিপক্ষে সাক্ষী দেয়, আল্লাহ তাআলার জান্নাতে কিন্তু কোনোভাবেই যাওয়া যাবে না, পৌঁছানো যাবে না, কোনোভাবে যাবে না। কোরআনকে বাস্তবায়ন করার জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23টা বছর মেহনত করেছেন। মেহনত করতে করতে আল্লাহ তাআলা সব বিধান যখন দেওয়া হয়ে গেছে, তখন আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করে বললেন, হে আমার বন্ধু, ইসলাম পরিপূর্ণ দিন, এটা সম্পূর্ণ আপনার কাছে দেওয়া হয়ে গেছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। পূর্ণাঙ্গ ইসলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন, কোরআন অবতীর্ণ করে আমাদের জানিয়ে দিয়েছেন। এখন যদি এই সিদ্ধান্ত আপনার যদি এখন সফলতা অর্জন করতে না পারেন, আর যদি চান যে কোরআন আমার সুপারিশ না করুক, তাহলে আপনার মন যা চায় আপনি তাই করেন। আর যদি মনে চায় যে না, কোরআন আমার কবর কঠিন জায়গা, হাসর কঠিন জায়গা, মিজান কঠিন জায়গা, পুলসিরাত কঠিন জায়গা, এখানে আপনার আমার সুপারিশ
একমাত্র কোরআন ছাড়া। কোরআন যদি আপনার আমার পক্ষে থাকে, সব ক্ষেত্রে যেখানেই বাধা হবে সেখানেই কোরআন গিয়ে আপনার আমার জন্য সুপারিশ করে ওই জায়গা, ওই স্থান বাড়িয়ে সামনে আপনি আমি অগ্রসর হতে পারবো। সুবহানাল্লাহ। এজন্য যে কথা আজকে বলতেছিলাম, আলোচনার বিষয় যেটা হলো এই যে আপনার আমার মৌতের পরে যেই জিনিস আপনার আমার কাজে লাগবে সেটা হলো এই কোরআন। সেটা হলো আপনার আমার বিশ্বনবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার শিক্ষা দিয়েছেন যে এগুলো কাজ করলে আপনি আমি মৌতের পরেও কবরে বসে বসে আপনি আমি সব পেয়ে থাকবো। এখন আল্লাহ রসুলের কথা আপনার আমার জীবনে বাস্তবায়ন করা দরকার কিনা কথা বলেন? কতটুকু দরকার? 1% না 10% না 100%? পুরোপুরি 100% আপনার আমার বাস্তবায়ন করতে হবে আল্লাহ রসুলের তরিকা, নতুবা কিন্তু সামনে যাওয়া যাবে। এখন আপনি আমি যে কবরে বসে বসে সব পাবো, যেসব আমলের সব কবরে জারি থাকি, তার প্রথম নম্বর যে কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেটা হলো ইলম শিক্ষা দেওয়া, ইলম শিক্ষা করা। এটা যদি আপনি আমি শিক্ষা করতে পারি তাহলে এই ইলম আপনি আমি দুনিয়া থেকে যাওয়ার পরেও আপনার আমার কবরে এই ইলমের সব জারি থাকবে। কবরে বসে বসে আপনি আমি সব পেতে থাকবো। তখন আল্লাহ তাআলার কাছে আপনি প্রশ্ন করবো, আল্লাহ এখন তো আমি কবরে পৌঁছে গেছি, আমার সব আসে কোথার থেকে? তখন আল্লাহ তাআলা বলবেন, তুমি দুনিয়ায় ইলম শিক্ষা করে মানুষকে শিক্ষা দিয়েছিলে, এটা সদকে জারিয়া হয়ে কিয়ামত পর্যন্তের সব তুমি কবরে বসে বসে পেতে থাকবা। সুবহানাল্লাহ। এখন আপনি আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমার বয়স 55 হয়ে গেছে, আমার বয়স 60 বছর হয়ে গেছে, আমার বয়স 70 বছর হয়ে গেছে, আমার বয়স 55-50 পার হয়ে গেছে, এখন আমার আর ইলম শিক্ষা করার সুযোগ নাই, এমনটা নাকি কথা বলে? বিশ্ব নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুলনা থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত ইলম শিক্ষা করা কোন ক্ষেত্রে আপনার আমার লজ্জা করার প্রয়োজন নাই। অনেকেই ভাবতেছেন যে আমার বয়স এখন 55-60, এখন কি আর ইলম শিক্ষা করা যায়? এখন কি আর কোরআন তেলাওয়াত শেখা যায়? এটা তো লজ্জার ব্যাপার। হুজুরও বলবে, মানুষও বলবে যে 55-60 বছর হয়ে গেল, আপনি এতদিন পর্যন্ত কি নামাজে পড়ছিলেন? এটা লজ্জা করলে হবে না? আমার আখিরাত গোছানো লাগবে, কথা বলেন? আখিরাত গোছানো লাগবে। এখন যদি আপনি আলিফ এই অক্ষরটা একদিন, বা আর একটা দিন, তার একটা দিন, এভাবে 29টি হরফ শিখতে আপনার কয় মাস লাগবে? 1 মাস লাগবে। প্রতিদিন যদি একটা করে অক্ষর শেখেন কয় মাস লাগবে? 29 দিন লাগবে 29টি হরফ পড়তে। আর এভাবেই যদি আপনি কবরে যান, কমপক্ষে তো আল্লাহ তাআলার বলা যাবে, আল্লাহ ছোটবেলায় শিখতে পারিনি, গরিব হওয়ার কারণে, অভাব হওয়ার কারণে, আল্লাহ যখন থেকে শুনছিলাম প্রতিদিন একটা করে অক্ষর শেখা শুরু করছিলাম, আল্লাহ শিখবো বলে, এর মধ্যে মালাকুল মউত উপস্থিত, আল্লাহ চলে এসেছে, আল্লাহ তুই মাফ করে দাও। আল্লাহ চাইলে মাফ করতে পারে কিনা কথা বলেন? মাফ করতে পারে। এজন্য ইলম শিক্ষা করা প্রথম নম্বর সদকায়ে জারিয়া যেটা হবে সেটা হলো ইলম শিক্ষা করা। 2 নম্বর হলো ইসরাইল নহর বা নহর জারি রাখা। খাল, বিল, নদী, নালা, যেসব জিনিস থেকে মানুষ উপকৃত হয়, এগুলো যদি জারি রেখে যেতে পারেন আপনি, তাহলে এটাও সদকায়ে জারিয়া হয়ে আপনার কবরে সব পৌঁছতে থাকবে। 3 নম্বর হলো কূপ খনন করা, খাবার পানির ব্যবস্থা করা। এটা অতীতেও ছিল, বর্তমানও টিউবকলের পানি, পুকুরের পানি, এটাও যদি আপনি ব্যবস্থা করে রেখে যেতে পারেন তাহলে এটাও আপনার সদকায়ে জারিয়া হবে। সময় স্বল্পতা, এজন্য মেন করা সামান্য কিছু বলবে এবং ধারাবাহিকভাবে আলোচনা করতেছি। 4 নম্বর হলো গাছ রোপণ করা, এটাও সদকায়ে জারিয়া, আপনি কবরে বসে সওয়াব পাবেন। 5 নম্বর হলো মসজিদ নির্মাণ করা। মসজিদ নির্মাণ করা এটা হলো কবরে সদকায়ে জারিয়া একটা সওয়াব। এখন বলেন, আমাদের সমাজে কিছু মানুষ আছে যে মসজিদ ভালো হোক, মসজিদ আস্তে আস্তে উন্নত হোক,
সমাজের কিছু মানুষের কাছে এটা ভালো লাগে না। সমাজে আছে কি না কথা বলে? এখানে মসজিদ ভালো হোক এটা চায় না। মুনাফিক যারা আছে তারা চায় না যে মসজিদ ভালো হোক। রসুলের জামানো মুনাফিক ছিল, কিয়ামত পর্যন্ত মুনাফিক থাকবে। ইসলামের সৌন্দর্য তাদের কাছে সহ্য হবে না। আমাদের সমাজে আছে, কথা বলেন ঠিক কিনা? এদিক দিকে মসজিদের জন্য দান সৎকা চাইবে, ওদিক দিকে আবার সে বলবে যে ওখানে দান করা দরকার নেই, ওখানে সেই হয়, এই হয়, ওই হয়, এই বলে মানুষদেরকে বিভ্রান্তি করে দান সৎকা থেকে মানুষকে দূরে রাখবে। এমন মানুষ আমাদের সমাজে আছে না নেই? কথা বলেন। মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ সহ্য হয় না। এটা তো কাফেরদের টার্গেট, এর জন্য তারা সফলতা এখানে যেন কোনোভাবে তাদের টার্গেট পূরণ করতে না পারে। এটা তো কাফেরদের টার্গেট ছিল। আপনি মুসলমান, আপনার আমার স্বভাব এমনটা হবে কেন? এটা তো মুসলমানের স্বভাব হতে পারে না। মুমিন যে তার স্বভাব হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? ভালো হোক এটা চাই না। তো যদি আপনি মসজিদ নির্মাণ করে যেতে পারি, মামবানা মসজিদান লিল্লাহি তাআলা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। বিশ্বনবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ তৈরি করলো, আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহর রাসূল, একটা মসজিদ নির্মাণ করা কঠিন থেকে কঠিন কাজ, এখানে ব্যয়বহুল তো অনেক হবে, এটা তো সবার পক্ষে সম্ভব না। আল্লাহ রাসূল বললেন, এখানে যদি তুমি একটি ইট অথবা এক টলি বালি অথবা কিছু রড অথবা কিছু সিমেন্ট, কিছু টাকাও দিয়ে তুমি শরীক থাকো, আল্লাহ রাব্বুল আলামিন এর পরিপূর্ণ সওয়াব তোমার আমলনামায় দান করবে। এজন্য এই মসজিদ আল্লাহ তাআলার ঘর। অনেক সময় আপনাদের কাছে চাবে, বিরক্ত হওয়া যাবে, কথা বলেন, বিরক্ত হওয়া যাবে। আপনার শক্তি সামর্থ্য যেমন, আপনি দানের হাত বাড়ানো তেমন। আপনার শক্তি সামর্থ্য নেই, আপনার কাছে জোর জবরদস্তি করবে না। শক্তি যেমন, ভাই আমার শক্তি আছে 100 টাকা, আপনি দিয়ে অপরগতা তুলে ধরেন, মানুষ আপনার কথা শুনবে, অথচ আপনার শক্তি ছিল আপনি দেননি, তখন আল্লাহ তাআলার দরবারে জবাব দেওয়া যাবে না। সম্পদের মালিক আল্লাহ, সম্পদ দিছেন আল্লাহ, এ সম্পদ ব্যয় করার কথা বলছেন আল্লাহ। কোথায়? ভালো জায়গায় না খারাপ জায়গায়? ভালো জায়গায় ব্যবহার করার কথা বলছে। এখন যদি ভালো জায়গায় ব্যবহার না করে খারাপ জায়গায় ব্যবহার করি, এর হিসাব দেওয়া লাগবে তো নাকি বলেন? কিয়ামতের ময়দানে 5টা প্রশ্ন হবে। মাল কিভাবে ব্যয় করেছো, কিভাবে খরচ করেছো, এটাও প্রশ্ন হবে। ওদিকে না যে কথা বলার উদ্দেশ্য সেটা বলি। মসজিদ নির্মাণ করা। 6 নম্বর হলো পবিত্র কোরআন রেখে যাওয়া। 7 নম্বর হলো সৎ সন্তান রেখে যাওয়া। সৎ সন্তান রেখে যাওয়া কঠিন থেকে কঠিন কাজ হয়ে গেছে। এখন সৎ সন্তান ভালোভাবে বর্তমান সময় মানুষ করা কঠিন থেকে কঠিন ব্যাপার হয়ে গেছে। খবর নিয়ে দেখা যাবে সমাজের মধ্যে 80, 85, 90 পরিবার সবাই আমরা দায়ুস হয়ে গেছি। গতকালকে এক চাচা বলতেছিলেন, আশ্চর্য বিষয়, সন্তান মেয়ে হোক, স্ত্রী হোক, বোন হোক, এটা আপনার দায়িত্ব সঠিক পথে চালানো। আপনি উদাসীন হয়ে সন্তান বালেক মেয়ে সে পর্দা খেলাপ করে চলতেছে, আপনি দায়ুস, আপনি জান্নাতের ঘ্রাণ পাবেন না। কথা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার সন্তান প্রাপ্ত বয়স্ক মেয়ে যদি তোমার পর্দাহীন ভাবে চলে, পর্দা না করে, আপনি দায়ুস। আর দায়ুস কোনোদিন জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। সন্তান, স্ত্রী, বোন, এই 4 জনকে যদি পর্দায় না রাখা হয়, আপনি আমি দায়ুস। বোন যতদিন পর্যন্ত বিবাহিত না হবে ততদিন পর্যন্ত আপনি বড় ভাই, আপনার দায়িত্ব বোনকে পর্দায় রাখা, সন্তানকে পর্দায় রাখা, মেয়ে বালেক মেয়ে, স্ত্রীকে পর্দায় রাখা। আর যদি এটা না করতে পারি, আপনি আমি দায়ুস।
আর দাইয়ুস কোনো দিন কিন্তু জান্নাতের ঘেরান পাবে না। এজন্য নেক সন্তান দুনিয়ায় রেখে দেওয়ার চেষ্টা করা, যেন আমি মারা যাওয়ার পরে গাঁজা, মদ, ফেন্সিডেল, হিরোইন, এভাবে যা কিছু নিশাদ্রব্য জিনিসগুলো পান করলে যেমন নেক সন্তান দুনিয়ায় দোয়া করলে কবরে যায়, অসৎ সন্তান খারাপ কাজ করলে এটারও পাপ আপনার কবরে যাবে, এটারও পাপ আপনার কবরে যাবে, এটা নিশ্চিত থাকেন। এজন্য সন্তান, নেক সন্তান বানানোর চেষ্টা করা, খুব চেষ্টা মেহনত করা। সন্তান কোথায় গেল, কোথায় এলো, এই যে প্রাইভেটে গেল আর আসতেছে না, আপনি বেহুশ, কোনো খবর নেই, এটা হলে আপনার নেক সন্তান বানানো কঠিন থেকে কঠিন কাজ হবে। এটার সব, নেক সন্তান হলে সব যাবে কবরে, নতুবা যাবে না। 8 নম্বর হলো ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দেওয়া। 9 নম্বর হলো অভাবগ্রস্তদের ঘর বাড়ি তৈরি করে দেওয়া। এটা কঠিন কাজ। আমাদের সমাজে যারা অভাব হয় তাদের সম্পদ আরো ছিনাই নিলে ভালো হয়। কথা বলেন? যারা অভাবী হয়, এতিম হয়, সমাজের কিছু লোক তাদের সম্পদ নিলে আরো ভালো হয়। যাদের আগায় না সম্পদ নিয়ে, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন গরিব অসহায়ের ঘর বাড়ি তৈরি করে দিলে সদকায়ে জারিয়া হয়। এজন্য আমাদের সমাজের যারা এমনটা করতেছেন তা থেকে বিরত হন। এই সম্পদ আপনি কবরে নিয়ে যাবেন না। ফিরাউনও পারেনি, নমরুদও পারেনি, আপনি আমি পারবো না। কিয়ামত পর্যন্ত কেউ কোনো সম্পদ কবরে নিয়ে যেতে পারবে? কথা বলেন? আপনি আমিও পারবো না। 10 নম্বর হলো আল্লাহর দিকে দাওয়াত দেওয়া। এখন আমাদের সমাজের কিছু মানুষ তারা তৈরি হয়ে গেছে, ফ্যামিলি কার্ড দিবে, কোরআন বিরোধী রাজনীতি করতে হবে। এখন তৈরি আছেন তো নাকি? ইনশাল্লাহ কি কোরআন বিরোধী রাজনীতি হবে নাকি? বলেন। কোরআনের পক্ষে আমার থাকতে হবে। ফ্যামিলি কার্ড আমার দরকার নাই, শিক্ষাগত কার্ড আমার দরকার নাই, কৃষি কার্ড আমার দরকার নাই। আমার প্রতিটা ক্ষেত্রে আমার কোরআন আমার যথেষ্ট। কথা বলেন ঠিক? এখন মানুষ তৈরি হয়ে গেছে কোরআন থেকে আপনার দূরে সরানোর জন্য ফ্যামিলি কার্ড দিয়ে আপনার কোরআন বিরোধী আপনার ভোট দেওয়ার জন্য বলবে, শিক্ষা কার্ড দেওয়ার জন্য আপনার কোরআন থেকে দূরে সরানোর জন্য বলবে, কৃষি কার্ড দেওয়ার জন্য আপনার ইসলাম থেকে দূরে সরানোর জন্য বলবে। প্রথমেই বলছিলাম বাবা, উপস্থিত মানুষ আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমার জীবন চলে যেতে পারে, আমার সম্পদ নষ্ট হতে পারে, আমার সন্তান না খেয়ে মারা যেতে পারে, আমি অভাবগ্রস্ত হয়ে না খেয়ে মেরে মারা যেতে পারে, দুনিয়া নষ্ট করা যাবে, কোনোভাবেই কিন্তু আখিরাত নষ্ট করা যাবে না, যাবে না, যাবে না। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন, কাফের বেঈমান তারা কি বলছিল? হে আল্লাহ রাসূল, আপনার সম্পদের এই পাহাড় দেব, সম্পদের পাহাড়ের পর পাহাড় দেব, সোনা দিয়ে আপনার ভরপুর করে দেব, আরবের মধ্যে সব থেকে সুন্দরী নারী দেব, আপনার দাওয়াত প্রচার করা যাবে না। আল্লাহ রাসূল কি বলছিলেন? সেটা গ্রহণ করছিলেন না সে প্রত্যাখ্যান করছিলেন? কথা বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আমি দুনিয়ায় সম্পদ নেওয়ার জন্য আসিনি, আমি দুনিয়ায় স্বর্ণ নেওয়ার জন্য আসিনি, আমি দুনিয়ায় শ্রেষ্ঠ নারী বিবাহের জন্য আসিনি। আমার এক হাতে সূর্য, অন্য হাতে চন্দ্র যদি এনে দাও, আমার দায়িত্ব আমি সঠিকভাবে পালন করব। আমি কোনো কিছুর মোহনা, কোনো কিছুর আশা আকাঙ্ক্ষা আমার অন্তরের মধ্যে নেই। আল্লাহ তাআলা যেই দায়িত্ব দিয়েছেন এই দায়িত্ব আমি সঠিকভাবে আদায় করে যাব। কে খুশি হলো, কে অখুশি হলো, কে নারাজ হলো, এটা আমার কোনো প্রকার যায় আসা যায় না। বর্তমান সময়েও আপনার আমার এভাবে লোভ দেখাবে, ইসলাম থেকে দূরে সরানোর জন্য লোভ দেখাবে। এখন বলেন কে রাজি আছেন ইসলাম থেকে দূরে সরব? হুজুর কে রাজি আছেন? কথা বলেন। লোভ দেখাবে। আল্লাহ রসুলকে দেখাইছিল, এটা আপনি আমিও আল্লাহ রসুলের উম্মত, আপনার আমারও লোভ দেখাবে না, এটা হবে না। কদিন পর্যন্ত লোভ দেখাবে? কিয়ামত পর্যন্ত আপনার আমার লোভ দেখাবে মানুষ ইসলাম থেকে দূরে সরানোর জন্য। এখন কোনোভাবেই কি আমরা ইসলাম থেকে দূরে সরব? কথা বলেন।
আমার জীবন চলে যেতে পারে, আমি ইসলাম থেকে বিন্দু পরিমাণ সরব না। আমার ফ্যামিলি কার্ড 1 না 2 না হাজারো কার্ড নষ্ট হতে পারে, আমি ইসলাম থেকে দূরে সরব না। আমার কৃষি কার্ড কোনো দরকার নেই। আল্লাহ তাআলা আমার সৃষ্টিকারী, আল্লাহ তাআলা আমার রিজিক দানকারী, আল্লাহ তাআলা আমার দুনিয়া আখিরাতে পালনকারী। এজন্যই দুনিয়া থেকে এই সামান্য কার্ডের উপহার নিয়ে ইসলাম বিরোধী কোন দলের মধ্যে আমি তো যাব না। আমরা সেদিকে অগ্রসর হব না। পারবো ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল গ্রহণ করিনি, সম্পদের পাহাড় গ্রহণ করিনি, নারী গ্রহণ করিনি, এভাবে অসংখ্য উপহার দিয়েছিল। এগুলো যদি আল্লাহ রাসূল গ্রহণ করত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাউজুবিল্লাহ ধ্বংস হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা হেফাজত করার মালিক, আল্লাহ তাআলা ওইভাবে আল্লাহ রাসূলকে তৈরি করেছিলেন। দুনিয়ার সব সম্পদ দিয়েও আমার নবীকে ফেরানো যাবে না। ঠিক আপনি আমিও শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। এখন আপনার আমার বিভিন্ন পরীক্ষা নেওয়া হবে। যদি ওই পরীক্ষায় আপনি আমি ফেল করি, আল্লাহ তাআলার টার্গেট যেটা ছিল সেটা কিন্তু ভঙ্গ হবে, আর আপনি আমি ওই জাহান্নামে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন, মরণের পরে উম্মতি উম্মতি বলতেছে, কিয়ামতের ময়দানে উম্মতি উম্মতি বলবে। যতদিন আল্লাহ রাসূল এই দুনিয়ায় ছিল ততদিন উম্মতি উম্মতি বলে নিজের পরিবার দেখেননি, নিজের শরীরের দিকে তাকাননি, শুধুমাত্র এই দুনিয়ায় ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এমন সময় আল্লাহর রাসূল পার করেছিলেন। বর্তমান কঠিন একটা সময় সামনে আসতেছি। রাতের অন্ধকারে গিয়ে আপনার হাতের মধ্যে 5,000 টাকা দিবে, আপনি নারাজ হবেন, আপনি কোনোভাবে এটা গ্রহণ করবেন না। অনেকেই বলতেছে আমরা 1000 টাকার নোট ধরাই দিলে হুজুররাও কাজ হয়ে যাবে, নাউজুবিল্লাহ। আমরা কোনোভাবে 1000 কেন, লক্ষ কেন, কোটি টাকা দিলেও ইসলাম বিরোধীর পক্ষে আমরা যাব নাকি? কথা বলেন। কোটি কোটি টাকা দিলেও যেমন আল্লাহর হাবিব গ্রহণ করিনি, আপনি আমিও যতদিন পর্যন্ত আপনার আমার হায়াত থাকবে ততদিন পর্যন্ত ইসলামের বিপক্ষে কোনোভাবেই আপনার আমার যেন ঘায়েল করতে না পারে, এজন্য সদা সর্বদা আপনার আমার প্রস্তুতি থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সমাজের মানুষ সবাই চতুর চালাক, দেখবো কারা এভাবে ইসলাম থেকে দূরে সরানোর চেষ্টা মেহনত করতেছে, তাদেরকে আমরা ধরে বোঝানবো। শেষ পর্যায়ে যদি না বোঝে, তাহলে আমাদের যেটা টার্গেট, যা উদ্দেশ্য, সেটা আমরা বাস্তবায়ন করব। পারবো তো ইনশাআল্লাহ? আমরা ইসলামের বিপক্ষে যাব না। কেউ যদি ইসলামের বিপক্ষে যায়, তাকে আমরা সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। শেষ পর্যন্ত যদি না বোঝে, কোরআনের বিপক্ষে যদি চলে যায়, আমরাও কিন্তু শক্ত হতে পারি। কথা বলেন ঠিক কিনা? এদেশের 5ই আগস্টের সময় ছাত্র সমাজ তারা শিক্ষা দিয়ে দিল, স্বৈরাচারকে পৃথিবী থেকে কেউ বিদায় দিতে পারতেছিল না, বিশেষ করে বাংলাদেশ থেকে। কিন্তু আল্লাহ তাআলার খেলা এমন খেলা, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলার ষড়যন্ত্র বিপক্ষে যেই ষড়যন্ত্র করবে, সেটা কিন্তু আল্লাহ তাআলা ধ্বংস করতে কিন্তু কোনো মুহূর্তের প্রয়োজন হয় না। কথা বলেন ঠিক কিনা? এজন্য যতই ষড়যন্ত্র আপনি আমি করি না কেন, আল্লাহ তাআলার বিপক্ষে ষড়যন্ত্র করলে সেটা স্থায়িত্ব হবে? কথা বলেন, স্থায়িত্ব হবে না। এজন্য আজকে সর্ববিষয়ে বলা হলো এই 10 নম্বর হলো আল্লাহর দিকে ডাকা। এটাও সদকায়ে জারিয়ার কাজ হবে, সব হবে। কবরে বসে বসে সব পাবেন। সংক্ষেপে 2-1টা বলে দিচ্ছি। 11 নম্বর হলো দিনী কিতাবাদি রচনা করা। 12 নম্বর হলো সদকায়ে জারিয়া, কাজগুলো আপনি আমি যেগুলো বলা হলো এগুলো করে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক, আখিরাতকে সুন্দরভাবে গোছানোর তৌফিক দান করুক। দুনিয়ার লোভ লালসা অন্তর থেকে আমরা আস্তে আস্তে দূরে সরে দেওয়ার চেষ্টা করি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুক। আমিন।